দাগি তালিকায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ রয়েছেন। দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। শামসুদ্দিনের স্ত্রী জেলা পরিষদের সদস্য। তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে। তালিকায় আরামবাগের তৃণমূল নেতার স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে। নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগির তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে। দাগি তালিকায় নাম হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম রয়েছে। হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানারও নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। আচ্ছা, তাহলে তোমরা এতক্ষণ যে নামগুলো শুনলে এগুলি সবই হচ্ছে এসএসসির যে তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দাগি যারা প্রার্থী আছে তাদের নাম এখানে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে তোমরা যে নামগুলো শুনলে এই সব নামগুলি তৃণমূলের সাথে কোনো না কোনোভাবে অবশ্যই জড়িত আছে। কারণ কেউ হয়তো তৃণমূলের নেতার মেয়ে হতে পারে বা পুত্রবধূ হতে পারে। তাছাড়া তোমরা দেখতে পাবে যে তৃণমূলের বিধায়কের তাছাড়া আরও আত্মীয় স্বজন তৃণমূলে কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে জড়িয়ে আছে। সেরকম মানুষদের তোমরা এখানে নামগুলো শুনলে। এর মধ্যে যে নামটা নিয়ে আজকে আমরা ভিডিওটা করছি সেটা হচ্ছে নির্মল ঘোষ, যার ফটোটা তোমরা এখন সাইডে দেখতে পাচ্ছ। ইনি একজন তৃণমূলের বিধায়ক হতে পারে, ঠিক আছে। তো এনার যে পুত্রবধূ বা বৌমা তার নাম এসছে ওই তালিকায়। তো এই বিষয়টা নিয়ে ইনি কি বলছেন সেটা তোমাদের শোনাবো, তারপর এটা নিয়ে চলো আলোচনা করবো। সবার প্রথমে তোমরা শুনো ইনি কি বলছেন। কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ল উইল টেক ইট ওন কোর্স। সত্য ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তখন ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শঙ্কর ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। আচ্ছা, তোমরা তৃণমূলের বিধায়ক এবং শম্পা ঘোষের শ্বশুর মশাইয়ের বক্তব্যটা শুনলে। তো এই বক্তব্য শুনে তোমাদের কি মনে হচ্ছে যে ইনি কি সত্যিই জানতেন না? যেটা ইনি বলছেন যে ইনি জানতেন না এই যে নামগুলো বেরিয়েছে এটা আইন আদালতের ব্যাপার, তোমাদের কি সেটাই মনে হয় ইনি কি জানতেন না? আমার তো সেটা মনে হচ্ছে না। কারণ দেখো, এইরকম ভাবে 2 নম্বরই করে যারা এই লিস্টে যাদের নাম এসছে তারা তো অবশ্যই 2 নম্বরই করেছে, মানে টাকা দিয়ে সরাসরি এখানে যুক্ত হয়েছে। কিন্তু ইনি বলছেন ইনি কিছুই জানতেন না। সেটা কি আদৌ সম্ভব? সেটা তোমরাই আমাকে জানাও। দেখো, এনার বক্তব্যটা তোমাদেরকে আমি শোনালাম, ঠিক আছে। এর আগে তোমাদের একটা বলে রাখি যে এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছি। সেই ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিতে যে লিস্ট আদৌ বেরিয়েছে সেটাও সঠিক কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তো সেই বিষয়টা নিয়ে এর আগে ভিডিও করেছি, সেটা অবশ্যই তোমরা দেখো। কিন্তু এরপর যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে একজন চাকরিহারা শিক্ষক, একজন নয় 2 জন চাকরিহারা শিক্ষকের বক্তব্য তোমাদের আমি শোনাবো। তোমরা শুনে দেখো এনারা কি বলছেন, এই লিস্টের সম্পর্কে কি বলছেন, চলো দেখা যাক। বার্তা বারবার বলছিল চাল কাপড় আলাদা করা সম্ভব না, এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল কারা কাপড়, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোন রকম লাঘব হলো না। যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়? যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্ষিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে লিস্ট প্রকাশ পেল। আচ্ছা, তাহলে তোমরা যে বক্তব্যগুলো শুনলে 2 জন চাকরিহারা শিক্ষক, তার মধ্যে এই যে মেহবুব মন্ডল ইনি যেটা বললেন যে এর আগে তো বলা হয়েছিল যে চাল আর কাপড় নাকি আলাদা করা যাবে না, তাহলে এখন তো সেটা ঠিক আলাদা করাই হয়ে গেল।
কিন্তু মাঝে মাঝে এই যে শিক্ষকরা এদের চাকরিটা যে চলে গেল, এটা কিন্তু আর ফিরে আসবে না। এদের যে ক্ষতিটা হয়ে গেল সেটা কিন্তু আর ঠিক হবে না, কারণ এদিকে আবার চাকরিতে বসতে হবে, এবং চাকরিতে বসলেই যে তারা সবাই আবার শিক্ষকের চাকরিটা পেয়ে যাবেন এমনটা তো নয়। এদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তবেই এরা আবার শিক্ষকতা মানে শিক্ষকের যে চাকরিটা সেটা পাবেন। তাহলে বুঝতেই পারছো যে এই বিষয়টা নিয়ে এরা কিন্তু ক্ষোভেই আছে, কারণ এদের তো সেটা কোনো অংশেই তাদের দিক থেকে এত কোনো ভালো হলো না। যেহেতু এই লিস্টে বের করা হলো, এটা যদি আগেই বের করা হতো তাহলে কিন্তু এতদূর ব্যাপারটা যেতই না। তোমাদের কি সেটা মনে হচ্ছে না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর তোমাদের আমি শোনাবো এই যে চাকরি হারাদের যে চাকরিদের মধ্যে যারা দাগিদের যে লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টের মধ্যে এনার নাম আছে। এনার যে ভিডিওটা সেটা আমি তোমাদের শোনাচ্ছি, তারপরে একজন মহিলা আছে ওনার ভিডিও তোমাদের শোনাবো। আর এই ভিডিওগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে এদের যে লিস্টে নাম বেরিয়েছে এরপর এরা কি বলছেন সেটাও আমাদের জানা দরকার। চলো সেটা শোনা যাক। থাকতে পারে, কিন্তু সেটা প্রমাণিত না হলে সেটা তো কখনোই তাকে দোষী বলে তাকিয়ে দেওয়া যায় না। এসএসসি কিসের ভিত্তিতে আমাদেরকে টেন্টেড বলছেন? এসএসসির নিজের সার্ভারের ডেটা রয়েছে, আর সেখানে অরিজিনাল নেই। পঙ্কজ বনসালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হচ্ছে, যেটা নিয়ে কোর্টের প্রশ্ন চিহ্ন রয়েছে। এই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনো আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কি কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। তাহলে শুনলে এনাদের বক্তব্য। এনারা বলছেন যে যে লিস্টটা প্রথমে এদের নাম থাকেনি, তারপর এদের নাম আবার ফেলা হয়েছে। তো এটাও একটা কিন্তু আইনি বিষয় বটে, এটা নিয়ে আমি এত কিছু বলতে পারবো না। কিন্তু যে লিস্টটা বের করেছে সেটা তো তারা হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশেই বের করেছে, তাহলে তারা সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে পরেই বের করেছে। দেখো এর আগের ভিডিওটা আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই লিস্টটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছে যে হয়তো এই লিস্টটাকে এমনভাবে তৈরি করা হয়েছে অনেক শিক্ষকদের নাম এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা অনেকে বলছেন, প্রশ্ন করছেন, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো কিন্তু যেটা শুনে আমি বুঝতে পারলাম যে এখানে কিন্তু কিছু শিক্ষক যাদের নাম উঠছে দাগি হিসাবে তারাও কিন্তু সন্তুষ্ট নন। তারা বলছেন যে তাদের নামটা প্রথমে থাকেনি, এরপর কিভাবে চলে এলো সেটা কিন্তু দেখা দরকার। ঠিক আছে, সেটা অবশ্যই দেখা দরকার। কিন্তু যাদের নামগুলো এসছে তাদেরকে কিন্তু এবারে শুধু যে পরীক্ষায় বসতে পারবে না সেটা নয়, তাদেরকে কিন্তু সুদ সমেত যে এত বছর শিক্ষকতা করেছেন সেই যে টাকাটা, সেই টাকাটা তাদেরকে ফেরত দিতে হবে। আসলে গায়ে লাগছে এই বিষয়টাই। ঠিক আছে, যদি এরা সত্যিকারের দোষী হয়, আসলে এদের গায়ে লাগার প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে এটাই যে তারা প্রথমত টাকা দিয়ে বা ঘুষ দিয়ে এই চাকরিটা অর্জন করেছিলেন, এরপর চাকরিটা চলে গেলই, নতুন চাকরির পরীক্ষাটা বসতে পাবে না। উপরন্তু এদিকে আবার সুদ সমেত টাকা সরকারকে ফেরত দিতে হবে, কারণ সেটা হচ্ছে জনগণের টাকা আর তাদেরকে সেই টাকাটা ফেরত দিতেই হবে। সেইটার জন্য এদের একটা অসন্তুষ্টের কারণ হতে পারে বলে আমার মনে হয়। এরপর তোমাদের আমি আরেকজন এরকম লিস্টে থাকা ব্যক্তির বক্তব্য শোনাবো। এনার বক্তব্যটা একবার শুনো। এনার যে বাবা সে কিন্তু তৃণমূলের সাথে যুক্ত, ঠিক আছে, বা পার্টির সাথে যুক্ত তোমরা বলতে পারো। তো ইনি কি বলছেন সেটা একবার চলো শোনা যাক। কোনো সম্পর্ক নেই, কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা আছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওই মানে ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছে? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখতে পারিনি। এসএসসি এফিডেভিট দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেড, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এফিডেভিট সবকিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে। শেষে যিনি বক্তব্য রাখলেন এনার বক্তব্যের সাথে তোমরা কি সহমত প্রকাশ করো? কারণ ইনি বলছেন যে এদের কাছে এভিডেভিট এবং সমস্ত কিছু প্রমাণ নাকি আছে, আর হাইকোর্টে এনারা যাবেন এবং এসএসসি প্রমাণ করতে পারবে না যে এরা দাগী। তাহলে তোমার কি মনে হয় এরা এসএসসি যে লিস্টটা বানিয়েছে সেই লিস্টটা কি ভুল,
বা এরা যে লিস্টে যে কথাগুলো বলছে এদের কথাগুলো কি সত্যি, সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখো আমার এখানে একটা করে মনে হচ্ছে যে লিস্টে কিন্তু ভুল অবশ্যই হয়েছে, কারণ এত কম শিক্ষকের নাম থাকাটা উচিত নয়। আর 2 নম্বর কথা, যে অনেক ক্ষেত্রে এনারা যেটা বলছেন যে এদের নামগুলো ভুলবশতভাবে দেওয়া হয়েছে, দেখো সবাই হয়তো সত্যি বলছে না, কারণ আর এসএসসিও এত ভুল করতে পারবে বলে আমার তো মনে হয় না, কারণ এনারা বা এসএসসি এর আগেও অনেকবার কিন্তু আদালতের যে কোর্ট আছে সেই কোর্টের মুখে পড়েছে। তাই আমার মনে হয় যে এসএসসি কিন্তু যে লিস্টটা বার করেছে হয়তো বেশিরভাগে এখানে তোমরা দেখতে পাবে টেন্টের অবশ্যই বটে, ঠিক আছে। আর যে দাগিদের লিস্ট হয়েছে তাদেরকে তো টাকা ফেরত দিতে হচ্ছেই। তার সাথে সাথে যেটা তোমাদের মেন আমি দেখালাম সেটা হচ্ছে যে তৃণমূলের যে বিধায়ক, তার বিধায়ক শ্বশুর মশাই, তার যে পুত্রবধূ, তার নামও কিন্তু লিস্টে চলে এসছে। তাহলে এই বিষয়টা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।